প্রাণ বাঁচাতে অজানা গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছেন বাসিন্দারা, সঙ্গে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে বয়স্করাও আছেন। এটি খান ইউনিস থেকে গাজার পশ্চিমাঞ্চলে পালিয়ে যাওয়া বাস্তুচ্যুতদের দৃশ্য। কিন্তু এসব নিরীহ ফিলিস্তিনিরা হন্যে হয়ে নিরাপদ আশ্রয় খুঁজে বেড়ালেও আদতে অবরুদ্ধ গাজা উপত্যকার বেশিরভাগই অনিরাপদ স্থান। কারণ গাজায় অবিরাম হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। বাড়িঘর, হাসপাতাল সহ মসজিদগুলোতেও বর্বর আক্রমণ চালাচ্ছে তারা। খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, বাসস্থানের অভাবে নানা মানবিক বিপর্যয়ের মুখে ফিলিস্তিনিরা। তীব্র খাদ্য সংকটের কারণে প্রচণ্ড ক্ষুধার পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে আবার দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়ে সেখানেও উপর্যুপরি বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে আশ্রয়ের অভাবে অনেক পরিবার রাস্তায় খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। শিশুদের জন্য এমন পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে অভিযোগ করছেন তারা। পালিয়ে বেড়ানোর জীবন অতিবাহিত করে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। তাদের দুঃখ দুর্দশার অবসান কবে হবে, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। এমন জীবন যাপন করে আমরা সত্যিই খুব ক্লান্ত। মনে হচ্ছে মৃত্যু এর থেকে ভালো, যেখানে আমার থাকারই কোনো জায়গা নেই। সবার রীতিমতো রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। আমরা প্রয়োজনীয় কিছুই পাচ্ছি না। খাবার, পানি, ওষুধ কিংবা বেঁচে থাকার মতো ন্যূনতম কোনো সামগ্রী নেই আমাদের। অবরুদ্ধ গাজায় গত 10 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি নারকীয় তাণ্ডবে প্রাণহানি প্রায় 40,000 ছুঁই। মানবিক সংকটের পাশাপাশি এই সময়টাতে দুর্দশার চরম রূপও দেখছেন উপত্যকাটির বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ।